কয়েকদিন আগেই আমরা আপনাদের বলেছিলাম বেশ কিছুটা জাঁকিয়ে ঠান্ডা কিন্তু এবার বাংলা দেখতে পারে, মানে শীত প্রেমীদের জন্য বেশ কিছুটা খুশির খবরই কিন্তু ছিল। ডিসেম্বর থেকেই কিন্তু ধীরে ধীরে সেই গ্রাফটা আরও কিছুটা, মানে ডিসেম্বর ইতিমধ্যেই পড়ে গিয়েছে, এই ডিসেম্বর থেকেই কিন্তু গ্রাফটা আরও বেশ কিছুটা নেমে যাবে বলে আবহাওয়া দপ্তর মনে করছে। ইতিমধ্যেই পূর্বাভাস ছিল 2 থেকে 3 ডিগ্রি পারাবর্তনের, আর সেটাই কিন্তু সত্যি করে মঙ্গলবার যেখানে কলকাতায় 20 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, তা কিন্তু মানে সর্বনিম্ন তাপমাত্রার যে গ্রাফ সেটা কিন্তু নেমে গিয়ে ইতিমধ্যেই 17 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে বিশেষত উইকেন্ডে শুক্র ও শনিবার এই দুটো দিনের কথা আবহাওয়া দপ্তর আলাদা করে জানাচ্ছে। এই দুদিন কিন্তু কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে। আর কলকাতার গ্রাফ নামলেই কিন্তু আশপাশের জেলাগুলোতে আমরা দেখেছি অনেক সময় তারা কলকাতার থেকে আরও অনেকাংশেই শীতল থাকে। মূলত পশ্চিমের জেলাগুলোতে কিন্তু সেই ক্ষেত্রে 11 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে যেতে পারে। ফলে জাঁকিয়ে ঠান্ডা যে পড়ছে এবার, এ কথা বলাই যায়। অন্যদিকে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু বেশ হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গিয়েছে। দার্জিলিংয়ে যারা পর্যটকরা গেছেন তারা হয়তো বেশ কিছুটা অনুভব করতে পারছেন যে সেখানে এই মুহূর্তে ঠান্ডা কতটা কামড় বসাচ্ছে। এই দিন দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রার আরও বেশ কিছুটা পারাপতন হতে পারে। কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকাগুলোতেও কিন্তু একই ছবি দেখা যেতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতেও কিন্তু একই ছবি বেশ কিছুটা দেখা যেতেই পারে, এবং কারণ সেখানে মালদাতে এদিন 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলে আগামী কয়েকদিন কিন্তু সেই তাপমাত্রা বেশ কিছুটা নামবে। দুই বঙ্গেই বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত থাকছে না।